সকলকে জয় যিশু। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর বচন স্মরণ করি, যেখানে 2-3 জন আমার নামে একত্র হই সেখানে তাদের মধ্যে আমিও থাকব। তাই আমরা এখানে যিশুর নামে একত্র হয়েছি। প্রিয়জনেরা, বাইবেলে যখন মঙ্গল সমাজের যিশু প্রথম অলৌকিক কাজ কানা নগরে বিবাহ বাড়িতে সাধিত হয়। যখন অধ্যায় 2-তে লেখা আছে, 3 দিন পর গ্যালিলিয়ার কানায় এক বিবাহ উৎসব হলো। যিশুর মা সেখানে ছিলেন। যিশু ও তার শিষ্যরাও উৎসবে নিমন্ত্রিত হলেন। আঙ্গুর রস ফুরিয়ে যাওয়ায় যিশুর মা তাকে বললেন, ওদের আঙ্গুর রস নেই। প্রিয়জনেরা, এই গ্যালিলিয়া বাইবেল বলছে, গ্যালিলিয়া মথিত মঙ্গল সমাজ অর্থাৎ 4 পদসংখ্যা 15 লেখা আছে, জেবুলুন দেশ, নেফতালি দেশ, সমুদ্রপথের জর্দানের ওপারে বিজাদিদের সেই গ্যালিলিও। বিজাদিদের সেই গ্যালিলিও, সেখানে যিশু যায়। যে জাতি অন্ধকারে বসেছিল তারা মহান এক আলো দেখতে পেল। যারা মৃত্যুর ছায়ায় দেশে বসেছিল তাদের উপর এক আলো উদ্ভাসিত হল। প্রিয়জনেরা, পশ্চিমবঙ্গে জেলালখালি হল সেই কানা নগর, উৎসবের ঘর। আপনারা জানেন, জেলালখালিতে আমি এসে প্রভুর বাণী প্রচার করতে শুরু হই। এই জায়গার নাম হচ্ছে জেলাখালি। এর মানে কি জানো? মানে বাইবেল অনুসারে চিন্তা করলে লেখা আছে, কানা নগরে বিবাহ বাড়িতে আঙ্গুর রস ফুরিয়ে যাওয়ার সময় যিশুর মা এসে বললেন, ওদের আঙ্গুর রস নেই। যিশু বললেন, নারী, তুমি আমার কাছে কি চাও? আমার ক্ষণ এখনো আসেনি। তার মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু বলেন তোমরা তাই করো। ইহুদের প্রথা অনুসারে শুদ্ধিক্রিয়ার জন্য সেখানে পাথরের 6টা জ্বালা রাখা ছিল। প্রত্যেকটিতে 2-3 মণ জল ধরত। জ্বালা খালি ছিল। এই যে জ্বালা খালি, আমাদের এই জায়গার নামও তাই আছে, জ্বালা খালি। মানে হচ্ছে এখানে আপনার শূন্য জীবন পূর্ণ করে। কত হাজার লোক ইতিমধ্যে এসে তাদের শূন্য জীবন পূর্ণ করেছে। দুঃখী, রোগী, অবদগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত সকলে প্রভুর আশ্রয়ে জেলালখালি যায়। তারা প্রভুর বাণী শুনে তাদের অনেক ব্যক্তিরা সুস্থতা লাভ করে চলে যায়, শূন্য জীবন পূর্ণ হয়ে। দম্পতিরা বাচ্চার জন্য অপেক্ষা করা, কিন্তু বাচ্চা হওয়া সম্ভব নেই বলা অনেক ব্যক্তিরা সন্তান সন্ততির বাপ মা হতে কৃপা লাভ করে। তার জন্য আমাদের শূন্য জীবন পূর্ণ করে। এই জ্বালা যখন খালি, তোমাদের জীবন জ্বালার কথা বলে। এক এক জ্বালাতে বাইবেল বলছে 2-3 মণ জল ধরত। ইংলিশ লেখা আছে 20 গ্যালন to 30 গ্যালন, মানে হচ্ছে এক জ্বালাতে 113 অথবা 114 লিটার জল ধরত। সেখানে 6টা জ্বালা ছিল, সবটাই খালি। সবটা মিলে কত জল ধরত যেন? 681 লিটার জল। 681 লিটার্স অফ ওয়াটার। যিশু চাকরদের বললেন, জ্বালাগুলো জলে ভরে দাও, জ্বালাগুলো জলে ভরে দাও। তাই এই জেলালখালি এসে অনেক ব্যক্তি তাদের জ্বালা খালি করে তারপরে পবিত্র জল, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যায়। তার জন্য স্থান আপনাদের জন্য আশ্রয় স্থান হয়ে গেছে। তাই এই জ্বালা খালি করে তারা তা ভর্তি করে যায় পবিত্র আত্মায়, আনন্দে। তাই যীশুখ্রিস্ট আমাদের আহ্বান জানায়, যদি তুমি আসো অসুস্থ পীড়িত, আজকে
শুক্রবার আজকে উপবাস প্রার্থনা চলছিল। কয়েকজন ব্যক্তিরা রোগাব্যাধি করে এসেছে। তাদের মধ্যে একজন ছিল তার মেরুদণ্ডে যন্ত্রণায় উঠতেও হাঁটতেও অসুবিধা, 4 জন ছিল। আজ প্রভু তাদের বচন তারা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে অসুস্থতা দূর হয়ে গেছে। তারাও আনন্দের সঙ্গে তাদের জ্বালা আনন্দে ভরিয়ে, তাদের জীবন তাদের শরীর আনন্দে ভরিয়ে প্রভুর কাছে ফিরে যায়, তাদের নিজ নিজ ঘরে ফিরে যায়। কারণ এটা আমাদের জ্বালা খালি হয়ে যখন যিশু জীবনে নেই, যিশু জীবনে থাকলে পবিত্রতা থাকবে। যিশু বলেছে আমিও পবিত্রতা আসবো, তাদের মধ্যে বাস করব, পিতাও আমি আসব, আমরা তাদের মধ্যে বাস করব। মানে হচ্ছে যিশু থাকা জ্বালা আনন্দে পবিত্রতায় ভরে যায়। যিশু না থাকলে জ্বালা খালি হয়। তার জন্য যিশু বলেছেন এসো তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে এসো, এই জ্বালাগুলো আমি ভরে দেব। এখানে জ্বালা ভরতে কোনো খরচা নেই, প্রভু যিশু নিজেই খরচা মেটায়। কিন্তু তোমরা একটা কথা স্মরণ করবে, এই জ্বালা ভর্তি করার সময় তোমাদের বাড়িতে মা মারিয়াকে যিশুকে আমন্ত্রণ জানাবে। আমন্ত্রণ জানালে তোমাদের বাড়িতে যে অভাবগুলো অনুগ্রহে পরিণত হয় জল দ্রাক্ষরসে। যিশু পরিণত করেছেন এক বচন, এক বাণী। যিশু বলেছেন এখন নিয়ে যাও, ভোজনকর্তার কাছে নিয়ে যাও, এক বচন। এইটা বচনে জল রূপান্তরিত হলো। একটা বচন যিশু যখন দেয়, যদি তোমার অন্তরে আজ প্রবেশ করতে দেয়, জীবন পরিণত হয়। উদাহরণ, পশ্চিমবঙ্গ মাদার তেরেসার জমি আছে, মাদার তেরেসার জায়গায়। এই মাদার তেরেসা বিদেশ থেকে এসে এখানে এই জায়গায় প্রভুর একটা বচন শুনে, বচন এটা আমার তেষ্টা পেয়েছে, আমার তেষ্টা পেয়েছে। বচন শুনে কি হলো? তেষ্টা মিঠাবার জন্য মাদার তেরেসা যিশুর বচন নিয়ে পেরিয়ে যায়। ওই বচন তার অন্তরে ঢুকলো। আজকে তুমি মাদার তেরেসা কোনো কনভেন্টে যাও, চার্চে লেখা আছে আই থার্স্ট, আমার তেষ্টা পেয়েছে। মানে হচ্ছে সে ব্যক্তি আশীর্বাদ লাভ করে। মাদার তেরেসার জন্য একটা বচন পরিবর্তন করে দিল, কানানগরে একটা বচন পরিবর্তন করে দিল। আপনারও আমার জীবনে একটা বচন যথেষ্ট। যিশু আমাদের আহ্বান জানায়, কারণ এ তো আমাদের কালভারি পাহাড়, এ তো আমাদের যীশু খ্রিস্ট। যদি তুমি কালভারিতে গেলে, বাইবেল বলছে তোমার অপমান মহত্বে অনুগ্রহে পরিণত হয়ে, সম্মানে পরিণত হয়ে। উদাহরণ বললে, যখন মঙ্গল সময় 8 বচন 1 থেকে 12, এমন একটা মহিলা ব্যভিচারে ধরা পড়ে মরণের জন্য মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া। এই মহিলা কি হলো? যিশুর চরণে আসে। যিশু বললেন তোমাদের মধ্যে কে নিষ্পাপ সে পাথর ছুঁড়ে মারো। সবাই পাথর ছেড়ে দিয়ে চলে গেল। লাস্টে নারী, সে তার অপমান, তার দুঃখ বেদনা, তার মৃত্যু জীবনে পরিণত হয়। আবার এখানে এই পবিত্র স্থানে এসে তোমাদের পাপ পুণ্যদায় পরিণত হয়। লোকেরা মঙ্গল সমাজের অধ্যায় 7 36 থেকে 50 পর্যন্ত পড়লে, সিমনের বাড়িতে থাকার সময়ে পাপিষ্ঠ একটা নারী যিশুর চরণে আসে। যিশুকে দেখা মাত্র চোখের জল ফেলতে ফেলতে দৌড়ে এসে যিশুর চরণে বসে নিজের অশ্রু জলে পা ভিজিয়েছে। তার পা ভিজিয়ে নিজের চুল দিয়ে মুছিয়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। সে মেয়ে পরিত্রাণ পায়। তার অপমান, ব্যভিচারিণী ছিল। সিমন বলে তুমি তো জানো এই ব্যক্তি ব্যভিচারিণী, ধরা পড়া ব্যক্তি তো পাপী, কেন তুমি অনুমতি তাকে তোমাকে স্পর্শ করতে? সে পাপী পুণ্যবান হয়ে ফেরত গেল। আবার যদি তুমি রোগ করে আসো, বাইবেল বলছেন যখন মতির মঙ্গল অধ্যায় 8 1 থেকে 4, একটা কুষ্ঠরোগী যিশুর কাছে দৌড়ে আসে। পুরা শরীরে কুষ্ঠরোগ। আজকে একটা মেয়েকে নিয়ে আসা হলো, পুরা শরীরে ফোড়া, দুর্গন্ধময় ফোড়া। ওরা এখানে ছেড়ে দিয়ে চলে দিতে চাইছে। প্রিয়জনেরা,
তাই এই কুষ্ঠরোগী শরীর, এত দুর্গন্ধময় পচনশীল শরীর কিন্তু নিয়ে এসেছে যিশুর কাছে। এ বচনটা, তিনি পর্বত থেকে নেমে এলে পর বহু লোকের ভিড় তার অনুসরণ করলো। আর হঠাৎ সংক্রান্ত চর্মরোগে আক্রান্ত একজন লোক এগিয়ে এসে তার সামনে প্রণিপাত করে বলল, প্রভু, আপনি ইচ্ছা করলে আমাকে সুস্থ করতে পারেন। হাত বাড়িয়ে তিনি এই বলে তাকে স্পর্শ করলেন। কাকে? কুষ্ঠরোগীকে। কে? যীশু খ্রিস্ট, ঈশ্বর কুষ্ঠরোগী স্পর্শ বলে, আমি ইচ্ছা করি শুচিকৃত হোক। আর তখনই সেই চর্মরোগ থেকে শুচিকৃত হলো। বিশ্বাসে প্রার্থনা মানে হচ্ছে তোমার রোগ সুস্থতায় পরিণত হয়। আবার যিশুর কাছে আসলে এই কালভারিতে, এই জালালখালিতে এসে মৃত্যু জীবনে পরিণত হয়। কারণ জগন্নাথ মঙ্গল সপ্তাহে 11-তে 1 থেকে আমরা যদি পড়ি 46 পর্যন্ত, সেখানে যিশু লাজরের বাড়িতে যায়। কিন্তু লাজর মারা গিয়ে মাটি দেওয়া হলো। 4 দিন হলো মাটি দেওয়ার পর যিশু কবরস্থানে গিয়ে বলেছেন, লাজর বেরিয়ে আসো, আমি এই পুনরুত্থান, আমি এই জীবন। সে যীশু খ্রিস্ট কাছে গেলে তুমি মৃত্যুকে জীবনে পরিণত করে, তোমার জীবন পরিবর্তিত হয়। সাউল সাধু পল হয়ে গেছে। আজ আমার বেলায়, তোমার বেলায় এখানে এসে তুমি প্রার্থনা করে যদি বলে, যিশু আমাকে স্পর্শ করো, তুমি চাইলে সত্যি যিশু বলেন, আমি ইচ্ছা করে সুস্থ করে দেবো। তাই আজকে যিশু আমাদের আহ্বান জানায়, প্রার্থনা করে তোমার রোগ অনুগ্রহে পরিণত হয়। এখানে এই জায়গায় মধ্যস্থ প্রার্থনার জায়গায় আছে। তুমি এসে মধ্যস্থ প্রার্থনা করে প্রভুর কাছে সকলের জন্য, রোগীদের জন্য, পাপীদের জন্য, নেশাগ্রস্ত ব্যক্তির জন্য মধ্যস্থতা করবেন। প্রক্সি প্রার্থনা, প্রভু দয়া করো, আশীর্বাদ দাও। তখন তোমার মধ্য দিয়ে প্রভু ও ব্যক্তিকে স্পর্শ করতে দেখতে পাই। তাই আমি এখন প্রার্থনা করি। প্রিয়জনেরা, এখানে আমি জালালখালিতে ফিরে এসেছি। এখন আমি একটা ক্যামেরা কিনতে হয়, কম্পিউটার কিনতে হবে, সেগুলো কিনে সেটিং করবো। ওই পর্যন্ত আমরা ছোট ভিডিও করে আপনার কাছে বাণী পৌঁছে দিচ্ছি। বাণী পছন্দ করে, শেয়ার করে, লাইক করে আমাদের উৎসাহ দেখাবে। আমরা তোমাদের সাথে প্রভুর জন্য, তোমাদের হয়ে প্রভুর কাছে প্রার্থনার জন্য এবং তোমাদের জন্য প্রভুর আশীর্বাদে এনে দেবার মধ্যস্থতা করা ব্যক্তি রূপে আজ আমি প্রার্থনা করি। এই মুহূর্তে প্রভু যিশু, করুণাময় যিশু, তোমাদের প্রার্থনা শুনে আশীর্বাদ দান করে তুমিও তোমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত করো। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু।